শুধু কি গান হবে নাকি ফান হবে? গান শুনলাম, এবার আমরা চলে যাই ফানে। জনি ভাই, সাউন্ডটা একটু ক্লিয়ার করবেন। দূরে ভালো শোনা যাচ্ছে, কাছ থেকে ভালো শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ার করবেন সাউন্ডটা। এবার আপনাদের মাঝে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে আসছে হাস্য সিজন 5 এর পারফর্মার, রঙ্গরসের পারফর্মার ঠাকুরগাঁও বেতার, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের রঙ্গরসের পারফর্মার প্রভাষক জনাব মোহাম্মদ নাজমুল হুদা সোহান। ওনাকে করতালের মাধ্যমে স্বাগত জানাই। কাছের কিংবা দূরের যেখানে যে অবস্থায় বসে অথবা দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে সাদর আমন্ত্রণ। দৈনন্দিন জীবনের হাসি কান্না দুঃখ বেদনা সমাজের সংগতি অসঙ্গতি নানান ঢঙ্গে বিচিত্র রঙে সাজানো এসএসসি ব্যাচ 2012 আয়োজিত আজকের এই অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানে কিছুটা সময় আপনাদের সাথে একটু আমরা মজা করব। আমাদের এখানে বিশাল ব্যান্ড ঠাকুরগাঁয়ের নাম করা 369 খুব ভালো গান পরিবেশন করে। তার আগে আমরা একটু আপনাদের সাথে একটু মজা করব। আপনারা একটু তালি টালি কম দিচ্ছেন, খুব সুন্দর একটা গান গাওয়া হলে আসলে মন খারাপ মনে হচ্ছে নাকি? আচ্ছা যাই, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন, এখানে পাশে আমি আসে দেখলাম যে একটা ওয়াশরুম আছে, বুঝছেন? অনেকেই ব্যবহার করেন না কেন? এই যে দেখেন, দীর্ঘক্ষণ যদি আপনি বসে থাকেন, হিসু কখনো জমা রাখা যাবে না, কারণ জমানো পানিতে কিন্তু অ্যাডিস মশা বংশ বিস্তার লাভ করে। এটা মাথায় রাখতে হবে। এটা আমার কথা না, স্বাস্থ্য অধিদপ্তরের কথা। কারো প্রয়োজন থাকলে এখানে যেতে পারবেন। যাই হোক না কেন, এখানে আসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম। এই যে এখানে পিছনে দাঁড়াচ্ছিলাম, দেখলাম এক আন্টির কোলে একটা ছোট্ট বাচ্চা খুব কান্না করতেছে। তাই বললাম, আন্টি, মায়ের কোলে তো বাচ্চা এত কান্না করার কথা না, ঘটনাটা কি? কয়, ভাই ঘটনা হয়েছে কি, এই প্রোগ্রামে আসবো বলে এত মেকআপ করছি যে বাচ্চা চিনতে পারতেছে না আমি আসল মা না নকল মা। মানে কি একটা অবস্থা দেখেন। যাই হোক না কেন, যে কোনো প্রোগ্রামে আসলে গেলে মানুষ একটু সাজসজ্জা বা একটু করেই যায়। যাই হোক না কেন, আমি যখন ঠাকুরগাঁও থেকে এখানে আসি একটা জিনিস লক্ষ্য করলাম, যে গড়ে এখানে একটা মোড় আছে, বাস স্ট্যান্ডের মতো অনেকগুলো লোক দেখলাম এক হকার বলতেছে যে বাঘের খাঁচা মাত্র 50 টাকা, বাঘের খাঁচা মাত্র 50 টাকা। আমি মোটর সাইকেলটা থামায় একটু আটকেলাম যে কি ব্যাপার, দ্রব্যমূল্যের এত উদ্যোগতি, সব কিছুর দাম বেশি, এই বাঘের খাঁচা মাত্র 50 টাকা, কয়েকটা নিয়ে যাই ঘরে যেহেতু আসলাম। আগায় যা দেখি যে আন্ডার প্যান্ট বিক্রি করতেছে, বলতেছে এটা বাঘের খাঁচা। তা আমি আগে গেছি, বলতেছে ভাই 2-4টা নিয়ে যান। আমি বললাম না, বাঘকে খাঁচায় মানায় না, আমি ওগুলো আন্ডার প্যান্ট পরি না। যাকে এলাকার মানুষ অনেক মনে হয় মজার মানুষ। যাই হোক না কেন, আমি যেখানে যাই সেখানে মজার ঘটনা একটু ঘটে। আজকে আপনাদের এখানে বন্ধু প্রোগ্রাম, বুঝছেন? আসলে বন্ধুদের নিয়ে অনেক মজার ঘটনাই ঘটে। আজকেই এখানে বান্ধবীরাও আছে নাকি? বান্ধবীরা আছে? আচ্ছা, একটা মজার ঘটনা বলি। আমার এক বান্ধবী স্বপ্না নাম, বয়স প্রায় 40 হয়ে গেছে, যে কোনো কারণে হোক তার বিয়ে হচ্ছে না। তে বলে যে আমি একটু পাঞ্জিয়ার দেখতে যাব। আমাকে বলতেছে, দোস্ত একটু নিয়ে যাও দেখি আমার কোনো ফাড়া টারা আছে কি না। আমি বলে যে মেয়ে মানুষ ফাড়া টারা থাকতেই পারে, যাই হোক না কেন। পরে পাঞ্জিয়ারের কাছে নিয়ে গেলাম। পাঞ্জিয়ার বাবা আমরা কিছুই বলিনি, শুধু বললাম দেখেন তো আমার বান্ধবীর কোনো সমস্যা আছে নাকি, ফাড়া আছে নাকি। পাঞ্জিয়ার বাবা দেখলে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে দেখলো। দেখার পরে বলতেছে যে এই মেয়ে তো অনেক ফাড়া। আমি বললাম, বাবা কি কি ফাড়া আছে? কয় যে এর যে ছোট্ট বাচ্চাটা আছে, এই গভীর রাতে কান্না করে খুব, শয়তান তাকে খুব ডিস্টার্ব করে, বুঝছেন? বললাম যে ঠিক আছে, আর কি সমস্যা? ভাই এর স্বামী মোবাইলে অন্য মেয়ের সাথে খুব কথা বলে, মানে পরকিয়া করে। তা আমাদের মেজাজ তো খারাপ হয়ে গেছে, বান্ধবীর বিয়ে হয় না বলে আমরা ওখানে গেছি, পাঞ্জিয়ার উল্টা পাল্টা কথা বলা দিচ্ছে। তাই বললেন যে পাঞ্জিয়ার ভাই আপনি এগুলো কি বলতেছেন? আমার বান্ধবীতে বিয়েই হয়নি, আপনি স্বামীর কথা বলতেছেন, বাচ্চার কথা বলতেছেন। পাঞ্জিয়ার রাগ উঠে গেছে, ভাই সরণ তো এখান থেকে, কে জানে যে এত বড় মেয়ের এখনো বিয়ে হয়নি। কি একটা অবস্থা আসলে। পাঞ্জিয়ারা কিন্তু একটু আপনার সবসময় থেকে আইডিয়া করেই কথা বলে। আমি বিয়ের পরে দেখেন বউয়ের সাথে কিন্তু অনেকেরই কিন্তু আপনার সম্পর্কে একটু খারাপ থাকে, তাই না? একটু ঝগড়াঝাটি লেগে থাকে। তো এই শুনে আমি কিন্তু পাঞ্জিয়ারের কাছে গেছিলাম হাত দেখার জন্য, যে আজকে বিয়ে করলাম, দেখো তো পাঞ্জিয়ার ভাই আমাদের দাম্পত্য জীবন সুখটুক হবে নাকি। তো পাঞ্জিয়ার আমার হাত দেখে বললো যে ভাই বিয়ের 3-4 বছর আপনার খুব অশান্তিতে কাটবে।
তাই মোটামুটি একটা সান্ত্বনা পেলাম, 3-4 বছর তো বাকি জীবন মনে হয় খুব ভালোভাবে কাটবে। হ্যাঁ, বলতেছে বাকি জীবন কি খুব ভালোভাবে কাটবে? কয় না, এরপরে আপনার অভ্যাস হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। কি একটা অবস্থা দেখেন। যাই আপনারা দীর্ঘক্ষণ যারা বসে আছেন জানেন, আপনাদের জন্য আমাদের ব্যান্ড কিন্তু আছে, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। একটু আপনাদের জন্য আমরা কথা বলতেছি। দেখ, আমি যেখানে যাই সেখানে মজার ঘটনা ঘটে। আজকে সকালবেলা আমার এক বন্ধু, হিন্দু বন্ধু, নাম হচ্ছে মোকলেস, বেতনই মাফ করুন, একটু মজার ঘটনা ঘটে গেছে। যাই, আমাকে ফোন দিতে, দোস্ত আসো তো, আমার একটা সমস্যা হয়ে গেছে। আমি কি সমস্যা? আমার পিছন সাইড দিয়ে একটা 5 টাকার কয়েন ঢুকে গেছে, পয়সা ঢুকে গেছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম, জটিল সমস্যা। তো ডাক্তার বললেন কিভাবে এই ঘটনাটা ঘটলো? কার বললেন না ডাক্তার সাহেব, এই মন্দিরে গেছিলাম একটু পূজা করার জন্য। এখন তো দেখেন বাতাসের সময়, প্রচণ্ড বাতাস, হঠাৎ করে প্রচণ্ড বাতাসে লুঙ্গি উপরের দিকে উঠে গেছে। এই এক ভক্ত পিছন থেকে এই ফুটা দেখে দান বাক্স মনে করে চট করে ঢুকাই দিছে। মানে কি অবস্থা একটা। এই পিছন সাইডের কথা যেহেতু মনে পড়লো, আরেকটা কথা যদি শেষ করবো। আমি গিয়েছিলাম ঢাকায়, বুঝছেন। ঢাকায় গেলে দেখবেন যে আপনার এই প্রথমে কিন্তু আপনার চিড়িয়াখানায় কেউ গেছেন আপনারা? গেছেন না? ওখানে দেখবেন যে প্রথমে গেলে বানরের খাঁচা দেখা যায়। ছোট্টবেলা স্যাররা কিন্তু আমাদের মজা করে বানর বলতো। তা আমাকে যখন গালি দিত স্যাররা বানর বলে, আমি মাঝে মাঝে পিছনে হাত দিতাম যে লেস টেস আছে কিনা। দেখতাম লেস টেস নাই। তো এই বড় হয়ে আমি বুঝলাম যে বানর কেন বলতো। বানর একটু দুষ্ট প্রাণী, কিন্তু শয়তানি করে বেশি। তো চিড়িয়াখানে গেছি বানর দেখার জন্য, অনেকেই অনেক কিছু বানরকে আপনার খাবার দিচ্ছে। তো আমি বানরকে একটা হচ্ছে বাদাম খাইতে দিছি। তো বানরটা মুখে না দিয়ে কী করছে, পিছনে আগে ঢুকাইছে, ঢুকাইতে আগে মাপ দিছে, তারপরে খাইছে। তো আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেছে যে কী ব্যাপার, আমাকে অপমান করলো। তো ওখানকার দায়িত্বরত যে কর্মকর্তা যারা ছিল, বললাম যে ভাই, বানরকে দিলাম বাদাম খাওয়ার জন্য, সে পিছনে আগে ঢুকাইলো তারপরে খাইলে, ঘটনাটা কি? ভাই, এই গতকাল এক ব্যক্তি মজা করে একটা তালের আটি আছে না শক্ত, এটা বানরকে খাইতে দিছে। তুই বানর যখন তালের আটিটা খেয়ে ফেলছে, তখন পিছন দিয়ে আর বের হচ্ছিল না, তারপর অপারেশন করে বের করতে হয়েছে। এই জন্য বানরকে কোনো কিছু খেতে দিলে আগে পিছনে ঢুকে মাপ দেয় যে বের হবে কিনা, তারপরে খায়। যাই হোক না কেন, এই ঘটনা দেখে আমার এক বন্ধু ছিল, তাকে বললো তো বন্ধু, এই ঢাকা চিড়িয়াখানায় চলো দেখি, ওখানে বানর এরকম মজার একটা বানর আছে। তো পরের দিন আবার গেছি। পরের দিন আমি বানরকে একটা কলা খাইতে দিছি। তা আগের দিন বানর কি করছিল ভাই, পিছনে আগে ঢুকাইছে, তাই না, তারপরে খাইছে। পরের দিন যখন কলা খাইতে দিছি, এই কলাটা কি করছে, সে আগে পানির মধ্যে আগে কলাটা রাখছে, ওখান থেকে উঠায় তারপরে পিছনে ঢুকে মাপ দিছে, তারপরে খাইছে। তো আমার মেজাজটা আবার খারাপ হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হলো কিভাবে? তো ওখানকার দায়িত্বরত কর্মকর্তা যারা ছিল, বললাম ভাই, হঠাৎ করে বানর কালকে একরকম আচরণ করলো, আজকে একরকম, ঘটনাটা কি? ভাই, আপনি এখান থেকে যাওয়ার পরেই এক লোক বানরকে বিড়ি খাইতে দিছিল। তো বিড়ি যখন আপনার যে আগুন ধরা আছে, পিছনে যখন মাপ দিতে গেছে, তখন তো পিছন সাইড আপনার পুড়ে গেছে। এই জন্য বানরকে কোনো কিছু খেতে দিলে আগে এটা পানির মধ্যে আগে রাখে, ওখান থেকে বের করে আপনার পিছনে ঢুকায়, তারপরে আপনার খায়। মানে কি একটা দুষ্ট একটা অবস্থা। যাই হোক না কেন, আপনাদের সাথে অনেক কথাই আমরা বললাম। আসলে আজকে এই প্রোগ্রামটা আসলে খুব আনন্দদায়ক, মজাদার, আমাদের এসে ভালো লাগলো। শেষে একটা কথা বলবো, আপনারা হচ্ছে আপনার এর কথা ওর কাছে না লাগিয়ে এখন হচ্ছে উপযুক্ত সময় গাছ লাগান, সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।